বাংলাদেশের প্রায় 12 লাখ মানুষ তাদের প্রাপ্য বীমার টাকা পাচ্ছেন না। আপনি কি জানেন, বিপদের দিনে বন্ধু হওয়ার কথা ছিল বীমা, কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। আস্থার জায়গা এখন হয়ে উঠেছে উদ্বেগের কেন্দ্র। 2025 সালের শেষে দেখা যাচ্ছে জীবন বীমা কোম্পানিগুলোর কাছে গ্রাহকদের প্রায় 4,403 কোটি টাকার দাবি বকেয়া পড়ে আছে। শুধু তাই নয়, মোট দাবির প্রায় 42% গ্রাহকই টাকা পাননি, অর্থাৎ প্রতি 10 জনের মধ্যে 4 জনই বঞ্চিত। একটি কোম্পানি পুরো খাতের 70% বকেয়া। কি ভয়াবহ অবস্থা ভাবুন। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এই এক কোম্পানিতেই বকেয়া 3,227 কোটি টাকা, যা পুরো খাতের 70%-এর বেশি। 6 লাখের বেশি গ্রাহক দাবি করলেও টাকা পেয়েছেন মাত্র 58,000, অর্থাৎ 94%ই দাবি বকেয়া। শুধু দাবি না দেওয়া নয়, আইন ভেঙে অতিরিক্ত খরচও করেছে কোম্পানিটি। নির্ধারিত সীমার বাইরে প্রায় 28 কোটি টাকা খরচ করা হয়েছে। শুধু একটি না, একাধিক কোম্পানিতে একই চিত্র। দ্বিতীয় অবস্থানে আছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, যেখানে লাখ লাখ গ্রাহকের দাবি আটকে আছে। এরপরে রয়েছে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। এমনকি তুলনামূলক ভালো কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সতেও 100 কোটি টাকার বেশি দাবি বকেয়া রয়েছে। রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কর্পোরেশন এবং বিদেশি কোম্পানি মেট লাইফ, এখানেও রয়েছে বকেয়া, যদিও তুলনামূলক কম। বিশেষজ্ঞরা বলছেন, গুটি কয়েক সমস্যাগ্রস্ত কোম্পানির কারণে পুরো খাতই আজ সংকটে। ফলাফল, মানুষ বীমা করতে আগ্রহ হারাচ্ছে, প্রিমিয়াম বাড়ছে না এবং পুরো খাত পড়ছে ঝুঁকির মুখে। এই অবস্থায় প্রশ্ন একটাই, বীমা কি এখন আর নিরাপদ? যেখানে মানুষ বিপদের দিনে সহায়তা পাওয়ার আশায় বীমা করেন, সেখানে দাবি পেতেই যদি বছরের পর বছর অপেক্ষা করতে হয়, তাহলে কি অবস্থা দাঁড়ায়? বীমা যা ছিল নিরাপত্তার প্রতীক, তা আজ হয়ে উঠেছে অনিশ্চয়তার নাম।